আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের যতগুলা সমস্যা আছে, রাস্তাঘাট, পোল, কালভার্ট, বাজারের ড্রেন, স্কুল, মাদ্রাসা, যত প্রতিষ্ঠান আছে সব কিছুর অবসান করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এই ৩ নং পোড়াগাছা ইউনিয়ন থেকে আমি দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমার দল, আমার প্রিয় নেতা রামগতি কমলনগর থেকে বারবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ ABM আশরাফুদ্দিন নিজান দলের পক্ষে যাকে মনোনীত করবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে একযোগে আমরা দল থেকে চেয়ারম্যান নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে দোয়া চাইতে এসেছি, সহযোগিতা চাইতে এসেছি। আপনাদের মাধ্যমে আপনাদের বাড়ি ঘরে আমার মা বোন খালাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, সালাম পৌঁছাবেন। আগামী নির্বাচনে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি যদি আল্লাহ আমাকে কামিয়াব করে আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের যতগুলা সমস্যা আছে, রাস্তাঘাট, পোল, কালভার্ট, বাজারের ড্রেন, স্কুল, মাদ্রাসা, যত প্রতিষ্ঠান আছে সব কিছুর অবসান করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি রামগতি উপজেলা যুব দলের সাবেক সভাপতি, বর্তমানও রামগতি উপজেলা যুব দলের 2 বারের সভাপতি। আমি রামগতি উপজেলা একটি বৃহত্তর দায়িত্বে আছি দলের। আমার মাননীয় MP মহোদয় দলের MP, আমার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, আমাকে যদি দল মনোনীত করেন সেক্ষেত্রে আমার রাষ্ট্রের সহযোগিতা, আমার স্থানীয় সংসদ সদস্য আলহাজ ABM আশরাফুদ্দিন নিজানের সহযোগিতা আমি এই ইউনিয়নের সকল সমস্যা দূর করার জন্য চেষ্টা করব। এই ইউনিয়নে সব থেকে বড় সমস্যা আছে জলাবদ্ধতা। ভুলুয়া নদী খননের অভাবে দীর্ঘ 17-18 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পরেও তারা কোনো এই খালগুলি খনন না করার কারণে বর্ষা আসলে 3 থেকে 4 মাস মানে জলাবদ্ধতা থাকে। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি যদি নির্বাচিত হতে পারি, যা আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, সর্বপ্রথম এই ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য, ভুলুয়া নদী খননের জন্য আমি কাজ করে যাব। আর একটা কথা বলতে চাই, এই ইউনিয়নে অনেক নিরীহ সাধারণ মানুষ অবহেলিত। তারা জমি কিনে জমির দলিল পায় না, দলিল পাইলে দখল পায় না, দখল পাইলে বাড়িঘর ঠিক মতো করতে পারে না। যতগুলি সমস্যা আছে, বিচার চাইলে বিচার পায় না। যারা অবহেলিত সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের পক্ষে আমি কাজ করব সর্বদাই। সংগ্রামী নেতৃবৃন্দ, মাদক এমন একটি ব্যাধি, এক পরিবারে যদি একজন মাদকাসক্ত হয় ওই পরিবারটি ধ্বংস হয়ে যায়। আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে যে যে এলাকায় আছেন, আপনার এলাকায় আপনি মাদক নির্মূল করার জন্য সরকারকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। জুয়া, মদ, তাস এগুলা চলবে না। এই সরকার ঘোষণা দিয়েছে, এই ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন। মদ, গাঁজা, জুয়া, তাস, ক্যাসিনো, এই ক্যাসিনোর বিরুদ্ধে সংসদে আইন পাস হয়ে গেছে। এই সমস্ত কিছু থেকে সবাই সবার পরিবারের ছেলে সন্তানগুলিকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন। সবাই আমার জন্য অনেকক্ষণ কষ্ট করেছেন, সবাইকে কষ্ট সহ্য করার জন্য